হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পাকিস্তানের আরও একটি জনপ্রিয় রেসিপি নিয়ে চলে আসলাম, যার নাম হচ্ছে চাপলি কাবাব, যেটা উপর থেকে যতটা ক্রিস্পি হবে ভেতরের অংশটা ততটাই টেন্ডার আর জুসি হবে। প্রতিটা বাইটে বাইটে আপনারা মজার মজার টেস্ট পাবেন। শুধু খেতে হোক অথবা ভাত অথবা পোলাও, যে কোনো কিছুর সাথে কিন্তু এটা অনেক বেশি টেস্টি। আর এটার জন্য আলাদাভাবে সিদ্ধ করার কোনো ঝামেলা পোহাতে হয় না, খুবই শর্টকাট। তো প্রথমে আমি এখানে নিয়েছি হচ্ছে মাংস। আমার কাছে সলিড মাংস ছিল, আপনারা চাইলে চর্বিওয়ালা মাংস নিয়ে নিতে পারেন একেবারে। তো আমার কিছুটা চর্বি ছিল, সেটা এর সাথে অ্যাড করে দিয়েছি, এতে করে অনেকটা জুসিনেস বেড়ে যাবে। এখানে আমি প্রায় 2 কাপের থেকে একটু বেশি মাংস নিয়েছি, সাথে নিয়েছি হচ্ছে কিছুটা চর্বি। তো এটাকে আমি পানিটা যত সম্ভব ঝরিয়ে নিয়ে ব্লেন্ড করব। এটাকে চপ না করাই বেটার, এটাকে আমার মনে হয় ব্লেন্ড করলে বেশি সুন্দর হয়। ঠিক এভাবে করে যে একটা টেক্সচার, সবটাই মাংস আর চর্বি একসাথেই আমি এভাবে করে ব্লেন্ড করে নিয়ে নিয়েছি। এতে করে যখন আপনি টিকাটা বানাবেন বেশি ভালো হবে। এখন আমি নিয়ে নিচ্ছি হচ্ছে টমেটো, একটা টমেটো নিয়েছি, সাথে নিয়েছি হচ্ছে বেশ কিছুটা কাঁচামরিচ, আর নিয়েছি হচ্ছে ধনিয়া পাতা। আপনারা এখন এটাকে যদি চান একদম মিহি করে কুচি করে কেটে নিতে পারেন, কিন্তু অবশ্যই এটাকে কাটতে হবে অনেক বেশি মিহি কুচি করে। আমি এটাকে মিহি কুচি করব না, আমি এটাকে চপ করে নিব। এই জন্য একটু মোটা করে কেটে নিয়ে একটা চপারে দিয়ে বেশ সুন্দরভাবে এরকম চপ করে নিয়েছি। আর হাত দিয়ে কাটলে অবশ্যই কিন্তু বেশ মিহি করে কেটে নিতে হবে। আর এখানে নিয়ে নিলাম হচ্ছে 3টা পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু বড় ছিল দেখে 3টা নিয়েছি, ছোট হলে আমি আরও একটা নিয়ে নিতাম। তো এগুলোকেও একটু অ্যাব্রো থ্যাব্রো করেই কেটে নিব। তারপরে এটাকেও চপারের মধ্যে দিয়ে চপ করে নিব। এটাকে আলাদা চপ করার একটা কারণ আছে, কারণটা হচ্ছে যখন আমি পেঁয়াজটা চপ করে নিব, চপ করার পরে এটাকে হাত দিয়ে যথাসম্ভব চিপে চিপে পানিটা ঝরিয়ে তারপরে হচ্ছে কাবাবের মধ্যে অ্যাড করতে হবে, এতে করে পারফেক্ট একটা টেক্সচার আসবে। অবশ্যই এই কাজটা হাত দিয়ে ভালো করে চিপে তারপরে করতে হবে, অথবা পাতলা কাপড়ের মধ্যে দিয়ে একটু নিংড়ে তারপরে হচ্ছে নিয়ে নিতে হবে। এক্সট্রা যে পানিটা সেটা অবশ্যই ফেলে দিতে হবে। দেখুন বেশ কিছু পানি বের হয়েছে। এটা যদি হচ্ছে কাবাবে দেওয়া হয়, কাবাবটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আদা রসুনের পেস্ট দিলাম 1 টেবিল চামচ, সাথে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আর এর মধ্যে এখন অ্যাড করব হচ্ছে আমি ধনিয়া গুঁড়া আর হচ্ছে জিরা গুঁড়া, হাফ চা চামচ করে 1 চা চামচ পরিমাণ। আপনারা চাইলে টাটকা একদম জিরা আর ধনিয়াকে হালকা একটু টেলে তারপরে ব্লেন্ড করে দিতে পারেন, আরও বেশি ফ্লেভারটা ভালো আসে। তো আমার কাছে গুঁড়া ছিল, সেটাই অ্যাড করে দিয়েছি। আর সাথে দিয়েছি হচ্ছে গরম মশলা গুঁড়া, সেটাও আমি দিয়েছি হাফ চা চামচ পরিমাণ। চিলি ফ্লেক্স দিয়ে দিব এখানে প্রায় 1 চা চামচ পরিমাণ, আপনারা ঝাল আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারবেন। চিলি ফ্লেক্স না থাকলে শুকনো মরিচটা একটু টেলে ব্লেন্ড করে অ্যাড করে দিবেন। আর সাথে দিলাম হচ্ছে পমেগ্রানেট পাউডার হাফ চা চামচের মতো, আমি আস্তটা অ্যাড করিনি, আমি পাউডারটা অ্যাড করেছি। আর সাথে এখন দিব কালো গোলমরিচ, কিছুটা আমি ক্রাশ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে দিব হচ্ছে বেসন, বাইন্ডিংয়ের জন্য বেসন অ্যাড করছি। প্রথমে আমি 3 টেবিল চামচ পরিমাণ বেসন অ্যাড করে নিলাম, প্রয়োজনে পরবর্তীতে আরও অ্যাড করে নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আর সব কিছু একসাথে মিক্স করার আগে অ্যাড করে দিব হচ্ছে একটা ডিম। ডিমটা কিন্তু অবশ্যই একটু আগে বের করে রেখে তারপরে অ্যাড করবেন। তো এখন ডিমটা দেওয়ার পরে বেশ সুন্দর করে এটাকে মাখাতে হবে। এটার একটা ইম্পর্ট্যান্ট পার্ট কিন্তু হচ্ছে এই মাখানোটা। মাখানোটা যত বেশি সুন্দর হবে, যত ভালোভাবে মশলাগুলো হচ্ছে মাংসের গায়ে যাবে, একটা একটার সাথে লাগবে, এটার টেস্টটা তত বেশি ভালো হবে। তো আমি প্রায় 10-12 মিনিটের মতো সময় নিয়ে আলতোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সবটা অনেকটা সময় নিয়ে মাখিয়ে নিয়েছি। এই কাজটা কিন্তু অবশ্যই ঠিক আমি যেভাবে করছি হাত দিয়ে করারই চেষ্টা করবেন, চামচের সাহায্যে না। এতে করে সবচেয়ে পারফেক্ট একটা রেজাল্ট পাবেন। যেহেতু একটা কাঁচা মাংসের কিমা, তো মশলাগুলো বেশ ভালোভাবে গেলে এটার টেস্টটা অনেকটা ভালো হয়ে যাবে, বেড়ে যাবে। আর এটাকে আমি এভাবে ঠিক ঘুরিয়ে ঘুরিয়ে আলতো করে নিচেরটা উপরে, উপরেরটা নিচের দিকে দিয়ে আমি কিন্তু মিক্স করছি। আশা করি আপনারা দেখে বুঝে নিয়েছেন। তো সবটা মিক্স করার পরে এটাকে আমি রেস্টে রাখবো আধা ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য। আপনার হাতে যতটুকু সময় থাকবে সেই অনুযায়ী রেস্টে রাখবেন। আরও যদি হাতে সময় কম থাকে, অন্ততপক্ষে 20 মিনিট হলেও এটাকে রেস্টে রাখবেন। এটাকে ফ্রিজে রাখার দরকার নেই, এভাবেই পাশে রেখে দিলেই হবে।
তারপরে প্যান বসিয়ে দিলাম, আমি এটাকে 1 ঘন্টা রেস্টে রেখেছিলাম। প্যানের মধ্যে দিলাম তেল, অনেক বেশি ডুবো তেলে ভাজতে হবে না, ঠিক এরকম তেল। আর চাপলি কাবাব বানানোটার সময় অবশ্যই চাপলি কাবাবটা নর্মাল যে কোনো কাবাবের তুলনায় একটু বড় হয়। তো হাতটাকে পানি দিয়ে একটু ভিজিয়ে নিলাম, এতে করে এটাকে বড় করতে আমার সুবিধা হবে। তো আমি হাতের মধ্যে 1 মুঠ পরিমাণ নিয়ে নিলাম, নিয়ে এটাকে ঠিক একটা প্লেট নিয়ে এর মধ্যে আস্তে আস্তে করে যতটা সম্ভব আমি একটু ছড়িয়ে নিচ্ছি, কারণ এটা যত বড় হবে দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। কারণ এই কাবাবের নিয়মই হচ্ছে একটু বড় করে করতে হয়। বাকি পাশটা আমি হাতে নিয়ে সুন্দর করে একটু স্পেয়ার করে দিব। সোজা কথা, এটা আপনাকে যতটা সম্ভব ফ্ল্যাট করে বানাতে হবে। ঠিক এরকম আমি আশা করি দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখেই বুঝে নেবেন। আর যদি আরও ছোট করতে চান তাহলে পরিমাণটা আরও কম নেবেন, কিন্তু অবশ্যই এরকম বড় করে করলে দেখবেন দেখতেও সুন্দর লাগে, অনেক বেশি একটা দারুণ লুক আসে। তো এভাবে করে আমি ভেজে নিব। মিডিয়াম টু লো হিটে এটাকে ভাজতে হবে, একদম হাই হিটে ভাজা যাবে না, উপরের অংশ পুড়ে যেতে পারে, ভিতরে কাঁচা থেকে যেতে পারে। তো এভাবে করেই আমি 1 ব্যাচ 2 ব্যাচ করে সবগুলো ভেজে নিব। তো প্রথমে আমি 3টা দিয়ে দিচ্ছি। এই 3টা উল্টিয়ে পাল্টিয়ে আমার প্রায় 7-8 মিনিটের মতো সময় লেগেছে। একটা সাইড দেখেছেন কতটা সুন্দর কালার হয়ে আসছে। তারপর আমি একটা একটা করে যতটা সম্ভব উল্টিয়ে পাল্টিয়ে এটাকে হচ্ছে ভেজে নিব। কালারটা একটা সুন্দর কালার আসবে, উপরের অংশটা দেখলেই বুঝতে পারবেন। তো এই কাবাবগুলো আমার হয়ে গেছে, আমি এখন এগুলোকে নামিয়ে নিব। পরবর্তী ব্যাচ তৈরির জন্য আমি একটা বানিয়ে নিয়ে এর মধ্যে একটু টমেটো দিয়ে দিলাম, এটা দেখতেও সুন্দর লাগবে। অথেন্টিক যে রেসিপি আছে সেটাতে দেখা যায় অনেক সময় আমি যে টমেটোটা কুচি করে দিয়েছি সেটা অ্যাড না করে উপরের দিকে এরকম একটা টমেটো বসিয়ে দেয়, এতে করে দেখতে একটু ভিন্নতা আসে, আর টমেটোর যে ফ্লেভার সেটা হচ্ছে সম্পূর্ণ কাবাবের মধ্যে ছড়িয়ে যায়। কারণ দেখা যায় টমেটোটা যখন আমি হচ্ছে একদম কুচি করে কাবাবের মধ্যে অ্যাড করি, দেখা যায় অনেক সময় পানি ছেড়ে দিতে পারে, এই জন্য এভাবে করে অনেক সময় করে। আমি 2 ভাবেই বানিয়ে দেখালাম, যেভাবে আপনাদের ভালো লাগবে সেভাবে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। তো এভাবে করে সবটা আমি একই নিয়মে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিলাম। এই যে দেখুন 2টা পাশ কিন্তু বেশ সুন্দরভাবে হয়ে গেছে, এখন এগুলোকে নামিয়ে নিব। এটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, যেহেতু সিদ্ধ করে ব্লেন্ড করার বা বাটাবাটি করার কোনো ঝামেলা থাকে না। থাকা মাত্র কয়েকটা উপকরণে কিভাবে এই মজাদার বিফ সামি কাবাবটা আমি তৈরি করে থাকি সেটাই আজকে শেয়ার করব। গরম গরম ধোয়া ওঠা এই সামি কাবাব ভাতের সাথে, পোলাওয়ের সাথে, রুটি, পরোটা সব কিছুর সাথে, ইভেন সন্ধ্যার নাস্তায়ও কিন্তু বেশ জমে যায়। বাসায় গেস্ট আসলেও আপনারা এটা তৈরি করে দিতে পারেন, দেখতে অনেক ভালো লাগে। তো আমি যেভাবে তৈরি করে থাকি ঝটপট সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি একটা বাটি নিয়ে এর মধ্যে নিব হচ্ছে 1/2 কাপ পরিমাণ, মেজারমেন্ট কাপে মেপে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ বুটের ডাল। এই ডালটাকে আমি ভিজিয়ে রাখবো অন্তত পক্ষে 2 থেকে 3 ঘন্টা। হাতে যদি সময় থাকে পারলে হচ্ছে আপনারা এটা আগের দিন রাতে ভিজিয়ে রাখবেন, এতে করে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায়, আরও বেশি হচ্ছে সুবিধা হয়। তো এটাকে আমি এখন পানি দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে দিব। আমি প্রায় 3-4 ঘন্টার মতো এটাকে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার ফলে কিন্তু এটা অনেকটা ফুলে গেছে। তো এখন এটাকে বেশ ভালো করে পানি দিয়ে ধুয়ে তারপরে বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তারপরে এটাকে এখন আমি একটা প্যানের মধ্যে ট্রান্সফার করে নিয়ে নিব সবগুলো হচ্ছে ডাল। আর এর সাথে আমি এখন অ্যাড করব হচ্ছে গরুর মাংস। আমি যেহেতু আজকে বিফ সামি কাবাব তৈরি করব, এখানে আমি হচ্ছে গরুর মাংসের যে চাকা মাংসগুলো আছে, বোনলেস যেটা, সেটাকে হচ্ছে ছোট ছোট, একদমই ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিমা করেও নিতে পারেন। তো এটা প্রায় আছে হচ্ছে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ। 2 কাপ পরিমাণ মাংসের জন্য আমি এখানে 1/2 কাপ পরিমাণ বুটের ডাল ইউজ করেছি। তো ডাল আর হচ্ছে মাংসটা একটা পাত্রে নিয়ে নিলাম, সাথে অ্যাড করছি হচ্ছে 10-12টার মতো শুকনা মরিচ। শুকনা মরিচটা ঝাল কম পছন্দ করলে কম অ্যাড করতে পারেন। দিচ্ছি হচ্ছে গোলমরিচ, গোলমরিচটাও কিন্তু অনেক ঝাল হয়ে থাকে, তো আপনারা ঝালটা অ্যাভয়েড করলে একটু কমিয়েও দিতে পারেন। আর এখন দিব হচ্ছে আস্ত জিরা, অল্প কিছুটা আস্ত জিরা আমি এর সাথে দিয়ে দিচ্ছি। আর সাথে এখন যাবে হচ্ছে আদা রসুনের পেস্ট, প্রায় 1 চা চামচ পরিমাণ আদা রসুন আমি এর মধ্যে দিয়ে দিলাম একদম ভরে। তারপরে আদা রসুনটা অ্যাড করেছি। তারপরে দেব হচ্ছে লবণ, স্বাদ অনুযায়ী লবণটা আমি দিয়ে দিলাম। পরবর্তীতে আমি
লাগলে পরে চেখে তারপরে অ্যাড করে দেব যখন এটাকে বেটে নেওয়া হবে তখন। তো এখন লবণটা দিয়ে আমি এর সাথে এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিব। পানিটা এমনভাবে দিব যাতে হচ্ছে সবগুলো পানিতে ডুবে যায়। ঠিক একটু বেশি পানি দিতে হবে, এতে করে ডালগুলো মাংসগুলো ভালো করে সিদ্ধ হবে। তো এখন এটাকে এভাবে আমি হাই হিটে প্রথমে চুলায় বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে একটা চামচের সাহায্যে একটু মিক্স করে দিলাম আলতোভাবে। তারপরে এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব এটা বেশ ভালো করে ফুটে ওঠা পর্যন্ত। তো এটা ফুটে উঠেছে, এখন একটু চামচের সাহায্যে আবার সবগুলো নেড়ে চেড়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম টু লো ফ্লেম করে ঢাকা দিয়ে হচ্ছে এটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করব যত পর্যন্ত পানি টেনে না যায় আর ডাল মাংসটা বেশ ভালো করে সিদ্ধ হয়ে না যায়। অবশ্যই কিন্তু মাঝে মাঝে আপনাদেরকে ঢাকনাটা তুলে তারপরে একটু নেড়ে চেড়ে দিতে হবে। তো বেশ কিছুক্ষণ পরে হচ্ছে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। পানি আর অনেকটাই কিন্তু নেই। এখন আমি চুলার আঁচটাকে একদম হাই করে দিব। তারপরে হচ্ছে এটাকে একটু নেড়েচেড়ে নিয়ে আমি একটু চেক করে দেখব যে ডালটা আর মাংসটা হচ্ছে ভালো করে গলেছে কিনা। তো এগুলো চেক করতে করতে কিন্তু পানি আরও টেনে যাবে। এই পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দিব, কারণ ডাল আরও একটু পানি টানবে। তারপরে হচ্ছে এটাকে আমি ঠান্ডা করে ভালো করে তারপরে বেটে নিব। আপনারা চাইলে হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন, যার যেভাবে সুবিধা। কিন্তু পানি অ্যাড করা যাবে না, ঠিক এরকম একটা টেক্সচার হতে হবে, স্মুথ একটা টেক্সচার হতে হবে, যাতে করে সব একসাথে বেশ সুন্দরভাবে মিক্স হয়ে যায়। তো এই ডোটা আমার হচ্ছে রেডি, মাংসের কিমার ডোটা। এর সাথে আমি অ্যাড করব হচ্ছে পেঁয়াজের বেরেস্তা। বেরেস্তাটা দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসে কাঁচা পেঁয়াজের চেয়ে। আমার কাছে এটা ভালো লাগে, তো আমি পেঁয়াজের বেরেস্তা অ্যাড করছি। আর সাথে দিব হচ্ছে কাঁচামরিচ, যেহেতু অনেকগুলো শুকনো মরিচ দিয়েছি তো কাঁচামরিচটা আমি একটু অল্প দিচ্ছি, কুচি করে কেটে আমি সেটা অ্যাড করে দিলাম। আর সাথে দিব হচ্ছে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা অবশ্যই দিবেন, এতে করে টেস্ট অনেক ভালো আসে। আর যদি পুদিনা পাতা থাকে চাইলে সাথে পুদিনা পাতাও দিতে পারেন। আর বাইন্ডিংয়ের জন্য দিব হচ্ছে একটা ডিম। আমি লবণ চেক করেছিলাম আর লবণ অ্যাড করার প্রয়োজন হয়নি। তারপরে এগুলোকে বেশ সময় নিয়ে এখন ভালো করে মিক্স করতে হবে। এখন হচ্ছে হাতের মধ্যে প্রথমে আমি একটু তেল নিয়ে নিব, এতে করে কাবাবের যে শেপটা সেটা দিতে আমার বেশি সুবিধা হবে। তারপরে আমি ছোট ছোট করে আমার পছন্দ অনুযায়ী সাইজের এভাবে করে একটা একটা করে সবগুলো কাবাব বানিয়ে নিব। তো টিকিয়াগুলো বানিয়ে নিয়েছি সবগুলো, আমি এখন ভেজে ফেলবো। আপনারা চাইলে এগুলোকে ফ্রোজেন করতে পারেন। প্রথমে এগুলোকে ঠিক এভাবেই ফ্রিজে রাখবেন কিছুক্ষণ, তারপরে যখন একটু শক্ত হয়ে যাবে তখন বের করে একটা এয়ারটাইট বক্সে রেখে দিলে এটা অনেক দিনের জন্য সংরক্ষণ করতে পারবেন। আর যদি না চান সাথে সাথে ভেজে নিতে পারেন, কোনো সমস্যা নেই। বাসায় যদি গেস্ট আসার থাকে আগের দিন রাতে চাইলেও কিন্তু আপনারা এই কাজটাকে এগিয়ে রাখতে পারেন, এভাবে করে বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন। পরের দিন সকালে শুধু এরকম উল্টিয়ে পাল্টিয়ে তেলের মধ্যে ভেজে দিলেই সুন্দর একটা হালকা যখন ব্রাউন কালার চলে আসবে তখনই কিন্তু এটা রেডি। যেহেতু এটা অলরেডি সিদ্ধ হওয়া, বেশি একটা সময় লাগে না এই টিকিয়াগুলো ভাজতে। মিডিয়াম টু লো ফ্লেমেই ভাজবেন। আর ঠিক যখন এরকম একটা কালার চলে আসবে নামিয়ে নেবেন। এটা যে কতটা টেস্টি হয় আর ঘরে থাকা উপকরণেই তৈরি করা যায়। তো আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।